বিড়ালদেরকে নিয়ে যেহেতু আমার সবসময় থাকা লাগে, আমার হচ্ছে সবসময় ওদেরকে নিয়ে চিন্তা ভাবনা। সো দেখা যাচ্ছে যে এখানের প্রফিটের টাকা দিয়ে আমি হচ্ছে ওদের খরচাপাতিগুলো বেয়ার করতাম। আস্তে আস্তে দেখা যায় যে যখন দেখি যে মানুষের এই প্রোডাক্টগুলোর প্রতি অনেক বেশি ডিমান্ড দেখতে পাচ্ছি, এর জন্য পরবর্তীতে আমি আস্তে আস্তে হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিস অফ কালেকশন বা তার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন আমি আস্তে আস্তে নিয়ে আসছি। আমার এখানে হচ্ছে বিভিন্ন রকমের ক্যাট হাউস, বেড আর হচ্ছে বিভিন্ন রকমের পেট ক্যারিং ব্যাগ বা বিড়ালের বিভিন্ন রকমের পোশাক, এগুলো হচ্ছে আমাদের পেজে অ্যাভেলেবেল। আমাদের প্রথমে কাজ শুরুই হয় বিড়ালের হাউস দিয়ে, পরবর্তীতে মানুষের ডিমান্ডে আস্তে আস্তে আমরা বিভিন্ন রকমের ভ্যারিয়েশন আমাদের পেজে অ্যাড করি। বাংলাদেশে যত পেট রিলেটেড ড্রেস বা এই রিলেটেড কাজ যারা করে তাদের মধ্যে সবথেকে এক্সেপশনাল কালেকশন হচ্ছে আমার কাছে পাওয়া যায়। প্লাস হচ্ছে আপনারা যদি ফিনিশিং এর দিক থেকেও আপনারা দেখতে চান, আমার ড্রেসগুলোর ফিনিশিং হচ্ছে অন্যান্য পেজের যারা কাস্টমাইজ প্রোডাক্ট প্রোভাইড করে তাদের মধ্যে সবথেকে বেস্ট প্রোডাক্ট হচ্ছে আমার কাছেই পাওয়া যাবে। আমি মনে করি যে আমাদের মেন্টাল পিস বা হ্যাপিনেস আমাদের লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এর জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে এনিমেল। আর আমরা যদি এনিমেলদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি বা আমরা মাঝে মাঝে আমাদের যদি খারাপ সময় কাটে, আমরা যদি ওদেরকে নিয়ে আমরা ভালো মুহূর্ত কাটাইতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা বিড়ালদের জন্য বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন রকমের প্রোডাক্ট পারচেস করে। আর ওদেরকে হ্যাপি দেখলে বা ওদের রেসপন্স দেখলে কিন্তু ওটা আমাদের জন্য মানসিকভাবে প্রশান্তির জন্য মতন কাজ করে। বিজনেসটা মূলত আম্মুর উদ্যোগ। আমার আম্মুর সাথে আমি বিভিন্ন রকমের কথা শেয়ার করি, আর আমার আম্মু যখন আমাকে এনকারেজ করে পরবর্তীতে আস্তে আস্তে হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে আমার কাজ করা হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কখনো যদি কোনো প্রোডাক্ট আমার পছন্দ হয়, আমি আমার আম্মুকে দেখাই, আর আমার আম্মু হচ্ছে ডিজাইনটা ফার্স্টে তুলে আর বিভিন্ন রকমের ফর্মা তৈরি করে। আর পরবর্তীতে যখন দেখি যে প্রোডাক্টের ডিমান্ড দেখা যাচ্ছে, তখন আমাদের জন্য যেসব আন্টিরা হেল্প করে বা যেসব আন্টিরা প্রোডাক্টগুলো মেক করে দেয়, তারা হচ্ছে একটা হিউজ কোয়ান্টিটির তারা প্রোডাক্ট মেক করে আমাদেরকে প্রোডাক্ট হ্যান্ড ওভার করে দেয়। এই প্রতিটা প্রোডাক্টের উপরে হচ্ছে আমার হাতের কাজ থাকা লাগে। যেমন যে কোনো প্রোডাক্টের ড্রেস বানানোর পরে যেমন ধরেন এক্সট্রা যত ধরনের স্টোনের কাজ বা পাপড়ি লাগানো বা যত ধরনের এক্সট্রা ক্রিয়েটিভিটির কাজ রয়েছে, সেগুলো আমাকেই হ্যান্ডেল করতে হয়। আমি এইসব ক্ষেত্রে অন্য কারোর উপর ভরসা করছি তো আমার হাত থেকেই যায়। প্রথম থেকে ডিসকারেজিং মানুষের আবার অভাব ছিল না, এই কথা আমি কখনো কারোর কাছে বলি নাই। বাট একটা বাস্তবতা কি, আপনি যখন নতুন একটা কাজ শুরু করবেন, নতুন একটা উদ্যোগ নেবেন, তখন দেখা যাবে আপনার টু ডু এনিথিং। বর্তমানে বাংলাদেশের মার্কেট প্লেস কিন্তু অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং একটা অবস্থায় রয়েছে, যার জন্য আমি হচ্ছে অনেক বেশি এক্সট্রা ওয়ার্ক করেও সেই অনুযায়ী হচ্ছে আমি রেসপন্সটা পাচ্ছি না। তারপরও আমাকে কাজ করে যেতে হচ্ছে বা চালিয়ে যেতে হচ্ছে। এটার মূল রিজন হচ্ছে আপনাকে প্রগ্রেস করতে হবে বা আপনাকে হচ্ছে ফ্রিকোয়েন্সি মেনটেন করতে হবে। আপনার যদি আস্তে আস্তে মানে কাজটা আপনি যদি কন্টিনিউ করেন, কখন কোন জায়গা থেকে একটা বেটার রেসপন্স পেয়ে যাবেন এটা বলা যায় না। আমি হাইয়েস্ট পার ডে হচ্ছে 20টা পার্সেল হাইয়েস্ট আমি প্রোভাইড করতে পারি, এর বেশি কাজ করা আমার পক্ষে পসিবল না। আমার প্রোডাক্ট নিয়ে মানুষ হচ্ছে বিড়ালের মাঝে মাঝে বিয়ের প্রোগ্রাম করে, আমার কাছে মাঝে মাঝে ওনারা ছবি দেয়, আবার নিজেদের বিয়ে বা হলুদ এইসব প্রোগ্রামেও হচ্ছে খুব হচ্ছে কাস্টমাইজ করে খুব ইম্পর্টেন্সের সাথে আমার থেকে প্রোডাক্ট পারচেস করে।